আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। 6 মাসের মধ্যে ই-হেলথ কার্ডের আওতায় আসছে 5 জেলা, সংসদে জানালেন প্রধানমন্ত্রী। শুরু হচ্ছে 5 বছর মেয়াদী প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচিও। তেলের জন্য পাম্পে পাম্পে দীর্ঘ লাইন, অনেক সময় অপেক্ষা করেও পর্যাপ্ত জ্বালানি না পাওয়ার অভিযোগ। সরবরাহ কম বলছে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। হাম ও উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু থামছেই না, রোগ শনাক্তের কোনো ল্যাব নেই চট্টগ্রামে, নমুনা পাঠাতে হচ্ছে ঢাকায়। রাজধানীর বিভিন্ন স্থান থেকে টিকিট কাউন্টার উচ্ছেদে যাত্রী পরিবহন মালিকদের আপত্তি। বলছেন বাস টার্মিনালের আধুনিকায়ন ছাড়া সংকট কাটবে না, বাড়বে ভোগান্তি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। জুলাইয়ের 1 তারিখ থেকে 5 বছর মেয়াদী প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। আগামী 6 মাসের মধ্যে দেশের মানুষকে ই-হেলথ কার্ড প্রদানের উদ্যোগের কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী বলেন, প্রথম পর্যায়ে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদীতে আনা হবে এর আওতায়। মধ্যপ্রাচ্যে অস্থিরতার প্রেক্ষিতে বিকল্প ও নতুন শ্রমবাজার সন্ধানে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের কথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, মালয়েশিয়া ও থাইল্যান্ডে শ্রমবাজার উন্মুক্ত করার কাজ চলছে। প্রধানমন্ত্রী বলেন, নদী শাসন ব্যয়বহুল কাজ, এর তুলনায় কম খরচে খাল খনন করা যায়। সরকার সেটির উপর গুরুত্ব দিচ্ছে। তাছাড়া কুয়াকাটার কয়েকটি উপজেলা নিয়ে জাতীয় পর্যটন মহাপরিকল্পনা রয়েছে সরকারের, এটিও জানান প্রধানমন্ত্রী। এছাড়া জানান, দেশে পেপ্যালের কার্যক্রম আরম্ভে কার্যকর উদ্যোগ গ্রহণে একটি কমিটি গঠন করা হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত কার্যক্রমসমূহ বাস্তবায়নে সকল মন্ত্রণালয় এবং বিভাগ আগামী 180 দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে এবং সেগুলো বাস্তবায়নের উদ্যোগ এরই ভিতরে গ্রহণ করেছে। তারই একটি অংশ হিসেবে নিশ্চয়ই আপনি মাননীয় স্পিকার পত্রপত্রিকায় দেখেছেন, সংবাদে দেখেছেন যে গতকাল আমাদের যে কৃষক কার্ডের যে কমিটমেন্ট ছিল জনগণের মাঝে, সেটির কাজও আমরা পাইলট প্রজেক্টের কাজ আমরা গতকাল শুরু করেছি। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে কেন্দ্র করে রাজধানীতে জ্বালানি তেলের সংকট আরও প্রকট হয়ে উঠছে। বিশেষ করে পহেলা বৈশাখের ছুটির পর আজ পরিস্থিতি আরও তীব্র আকার ধারণ করেছে। গতকাল পহেলা বৈশাখ উপলক্ষে ডিপোগুলোতে একদিনের জন্য তেল সরবরাহ বন্ধ ছিল। ফলে চাহিদা অনুযায়ী জ্বালানি না পাওয়ায় আজ সকাল পর্যন্ত রাজধানীর অধিকাংশ পাম্পে তেল নেই। সংশ্লিষ্টরা জানান, সকাল 8:30 থেকে আবারও ডিপো থেকে তেল সরবরাহ শুরু হয়েছে, যা পাম্পে পৌঁছাতে দুপুর হতে পারে। আর পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিকে বিকেল গড়াতে পারে। এদিকে তেল না থাকায় অনেক পাম্পে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন গাড়ি চালকরা। পরিস্থিতি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে কেন্দ্র করে রাজধানীতে জ্বালানি তেলের সংকট আরও প্রকট হয়ে উঠছে। বিশেষ করে পহেলা বৈশাখের ছুটির পর আজ পরিস্থিতি আরও তীব্র আকার ধারণ করেছে। গতকাল পহেলা বৈশাখ উপলক্ষে ডিপোগুলোতে একদিনের জন্য তেল সরবরাহ বন্ধ ছিল। ফলে চাহিদা অনুযায়ী জ্বালানি না পাওয়ায় আজ সকাল পর্যন্ত রাজধানীর অধিকাংশ পাম্পে তেল নেই। সংশ্লিষ্টরা জানান, সকাল 8:30 থেকে আবারও ডিপো থেকে তেল সরবরাহ শুরু হয়েছে, যা পাম্পে পৌঁছাতে দুপুর হতে পারে। আর পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিকে বিকেল গড়াতে পারে। এদিকে তেল না থাকায় অনেক পাম্পে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন গাড়ি চালকরা। পরিস্থিতি সামাল দিতে পাম্পগুলো থেকে গ্রাহকদের নির্ধারিত সময়ে জানিয়ে দেওয়া হচ্ছে। যে কোনো দিন তেল নিতে আসলে উনি মনে করেন যে সিরিয়ালের বাড়ি 1-2টা গাড়ি প্রত্যেকদিন ঢুকাই দিবে, আন্দাজি মিথ্যা কথা বলবে যে সিরিয়ালের বাড়ি মানে গাড়ি ছিল। ম্যাক্সিমাম মানুষই তো ওর জন্য অতিষ্ঠ। ও একা সিরিয়াল ভেঙে পুরো শান্তিটা নষ্ট করছে, তো ওরে নিয়ে যা আমাদের হেফাজতে রাখি। এদিকে রাজধানীর বাইরেও জ্বালানি তেলের জন্য পাম্পে অধীর অপেক্ষায় গ্রাহকরা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না চাহিদা মতো তেল। পরিস্থিতি সামাল দিতে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি করছেন ফিলিং স্টেশন মালিকরা। তেল সংকটে আজও বিভিন্ন জেলায় সাময়িকভাবে বন্ধ রয়েছে অনেক পাম্প। তেল সংগ্রহে এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরছেন গ্রাহকরা। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। বাড়ছে ক্ষোভ। ফিলিং স্টেশনগুলোতে বাইকারদের সিরিয়ালই বেশি। তেল নেয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডা, হাতাহাতির মতো ঘটনাও ঘটছে। ফিলিং স্টেশন মালিকরা বলছেন, ডিপো থেকে চাহিদার অনেক কম তেল সরবরাহ, এমন পরিস্থিতি তৈরি হয়েছে। পাম্পে জ্বালানি তেল বিক্রি কার্যক্রম তদারকি ও শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করছে ভ্রাম্যমাণ আদালত। 6টার সময় আসছি, এখন মোটামুটি 11টা বাজে। তারপরে মাত্র সিরিয়ালে ঢুকলাম। আগের তুলনায় একটু কম হচ্ছে, তবে এই সেবাটাকে আরো উন্নত করা দরকার। বিভিন্ন জায়গা থেকে আসে ব্যবসার জন্য তেল নিয়ে বিক্রি করে, তেল খুলে ট্যাঙ্কি থেকে বিক্রি করে। আস্তে আস্তে পাবলিককে আমরা দিতেছি, কিন্তু সিরিয়াল কমতেছে না, প্রতিদিন কেবল হোন্ডা বাড়তেই আছে। সবুজ
টিকাদান কর্মসূচি কেমন চলছে, অভিভাবকদের মধ্যে সাড়া কেমন দেখছেন? উৎকণ্ঠা আছে হামের যে প্রকোপ বা যে ধরনের সংক্রমণ যেভাবে বাড়ছে, সেই উৎকণ্ঠা থেকে অভিভাবকরা টিকা নেয়ার ক্ষেত্রে বেশ আগ্রহ দেখা গেছে। এবং গত 2 দিনের পর, কালকে বন্ধ ছিল, আজকে সকাল থেকেই বেশিরভাগ টিকা কেন্দ্রে আমরা ভিড় দেখেছি এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যারা এর আগেও হামের 2 ডোজ টিকা নিয়েছেন তারা আবার বুস্টার হিসাবে নিয়েছেন। সেই হিসাবে আপনি বুঝতেই পারছেন যে সংক্রমণের যে হার বাড়ছে তাতে মানুষের বা যারা ছোট ছোট শিশুদের অভিভাবক রয়েছেন তাদের মধ্যে যে উৎকণ্ঠা, সেটির প্রতিফলনই কিন্তু এই বুস্টার ডোজ। এবং আজকের যদি আমি হামের চিত্র বলি, আমি এখন ডিএনসিসি হাসপাতালে রয়েছি। এই হাসপাতালটিতেও এর আগে সংক্রমণ বেধি হাসপাতালে ছিলাম, সেখানেও দেখেছি যে গত 2 দিনের তুলনায় রোগীর সংখ্যা বেড়েছে। এখানে আজকের চিত্র ডিএনসিসি যে হাসপাতালটি রয়েছে সেখানেও কিন্তু গত 2 দিনের তুলনায় আজকে রোগীর সংখ্যা বেড়েছে। অর্থাৎ মাঝখানে যে সংক্রমণের হার কিছুটা কমতে শুরু করেছিল, অর্থাৎ গত 2-1 দিনের মধ্যে এই সংক্রমণের হারটা কিন্তু বাড়তে শুরু করেছে। এবং এই জায়গাটিতে মূলত যারা চিকিৎসক তারা উদ্বেগ প্রকাশ করেছেন, বিশেষ করে যেহেতু গতকালকে পহেলা বৈশাখে প্রচুর পরিমাণে মানুষ বের হয়েছিল, ছোট ছোট শিশুদেরকে নিয়ে বের হয়েছিল, সেই জায়গা থেকে সংক্রমণটি আরো বেশি বেড়ে যায় কিনা সেই ধরনের এক ধরনের শঙ্কা করছেন চিকিৎসকরা। রাজধানীতে সিটি কর্পোরেশনের চলমান অভিযানে উচ্ছেদ করা হচ্ছে বাস টার্মিনালের বাইরের সব টিকিট কাউন্টার, উদ্দেশ্য যানজট নিরসন। কিন্তু এই অভিযানের পর বিপাকে যাত্রী, পরিবহন মালিক উভয় পক্ষই। বলা হচ্ছে টার্মিনাল থেকেই ওঠানামা করবেন যাত্রীরা। আদতে কি সেটা বাস্তবসম্মত? ঢাকার 3টি বাস টার্মিনালেই ধারণ ক্ষমতার কয়েক গুণ যানবাহনের চাপে বিশৃঙ্খল পরিস্থিতি। পরিবহন মালিকরা বলছেন সংকট নিরসনে টার্মিনালের আধুনিকায়নের বিকল্প নেই। রাজধানীর সবচেয়ে বড় বাস টার্মিনাল সায়দাবাদ, এখান থেকেই প্রতিদিন যাতায়াত করে হাজারো যান। যুগের পর যুগ এই টার্মিনালের বিশৃঙ্খলা আর অনিয়ম শিরোনাম হয়েছে গণমাধ্যমে। ভেতরে প্রবেশ করতেই দেখা মিলল এক যাত্রী। হন্তদন্ত হয়ে কি খুঁজছেন তিনি? টিকিট আগে বাইরে থেকে কাটতাম, এখন শুনতে পারছি এই ভিতরে টিকিট আছে। এখন ভিতর তো কাউন্টারে কোনো কার্যক্রম চালাইতেছে না, তাহলে আমরা টিকিট পাইতেছি না এবং গাড়ি কোথা থেকে ছাড়ে তাও জানতে পারতেছি। দেখা গেল সিটি কর্পোরেশনের অভিযানে সিলগালা হচ্ছে টার্মিনালের চারপাশে গড়ে ওঠা বাস কাউন্টার। এসব কাউন্টার থেকেই বিক্রি করা হতো দূরপাল্লার টিকিট। যাত্রী ওঠানামা চলে টার্মিনালের বাইরের রাস্তায়। ছোট ছোট কাউন্টার আছে, 15টা পর্যন্ত যখন কাউন্টারগুলো থাকে তখন হচ্ছে আপনার গাড়িগুলো যদি 1 মিনিট করেও দাঁড়ায় যাত্রী ওঠা নামানোর জন্য, তাহলে কিন্তু অনেক দূর জ্যামটা চলে যায়।